চায়ের কেটলির ভিতরেই বসেছে আস্ত এক চায়ের দোকান। ঈদের দিন শুরু করা ব্যবসায় যেন প্রতিদিনই ঈদ লেগে থাকে আরজু আহমেদের। ঈদের দিনই আমি ওপেনিং করি, আল্লাহর রহমতে ভালো সাড়া পাই এবং আমার যেই পরিমাণ কাস্টমার, আমার দোকান খোলার আগেই আমার কাস্টমারগুলো এসে বসে থাকে। যা উপভোগ করার চেয়েও দোকানই যেন মুখ্য। প্রায় 6.5 লাখ টাকা খরচে তৈরি করা চায়ের দোকান দেখতে আসা যেন স্থানীয়দের কাছে ছোটখাটো পর্যটনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এনাদের ইউনিক কেটলিওয়ালা একটা চা দোকান, এটা দেখেই মূলত আসা হয়েছিল। কিছুদিন আগেও বিয়ে বাড়ির আলপনাকেই জীবিকা নির্বাহ করতেন সরকারি চাকরিজীবীর বেকার ছেলে। আলপনা আঁকার অভ্যাস থেকে নিজের আঁকা নকশায় এই কেটলি স্টল নির্মাণ করেছেন বলে জানান আরজু আহমেদ। আমি একজন ছোটখাটো আর্টিস্ট, আমি আর্ট করতাম, বিয়ে বাড়িতে আলপনা করতাম। ছোটবেলা থেকেই লালন করা এক স্বপ্ন ছিল মোহাম্মদ আরজু আহমেদের। জান পরাণ দিয়ে করেছেন সব ছোট বড় কাজ, কিন্তু কিছুতেই সফলতা পাননি তিনি। অবশেষে অভিনব কেটলি ঘুরিয়েছে তার ভাগ্যের চাকা। ছোটবেলা থেকে একটা চিন্তা ভাবনা ছিল যে আমি ব্যবসা করব। জীবনে অনেক চাকরি করেছি, আমি সেলসম্যানের চাকরি করেছি। এই ব্যবসা করে আল্লাহর রহমতে আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাই আমার সুনাম করে। বাইরে থেকে দেখতে গোল এই কেটলি যতটা সুন্দর এবং মনোরম, ভেতর থেকেও ততটাই আকর্ষণীয়। কেটলির মাথায় আছে একটি ঝকঝকে বাতি, চারপাশে গোল করে সাজানো তাকে উন্নত মানের চায়ের কাপ থাকলেও চুলায় চাপানো আছে প্রাচীন টিনের চায়ের কেটলি। আরজু আহমেদ এবং এখানে আসা দর্শনার্থীদের দাবি, এমন কেটলি বাংলাদেশের আর কোথাও নেই। এই কেটলিটা আসলেই যদি দিই, বাংলাদেশে প্রথম হবে কেটলির আদলে চায়ের দোকান। বাংলাদেশের ভিতরে এইটাই প্রথম সম্ভবত, এইখানেই খুলনা খালিশপুরে ইউনিক একটি কেটলিওয়ালা চায় দিয়ে দেখতেছি আমরা। বাবা সরকারি চাকরি করলেও মেট্রিকের গণ্ডি পেরোতে পারেনি মোহাম্মদ আরজু আহমেদ। 6 ভাইয়ের মধ্যে ছোট হয়েও পায়নি পরিবারের কোনো আর্থিক সহযোগিতা, বরং পাতানো বড় ভাই রক্তের সম্পর্কের চাইতেও বেশি ভরসা করেছেন তাকে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিল এবং আমি 6 ভাইয়ের মধ্যে সবচাইতে ছোট। ব্যবসার যে টাকা পয়সা ম্যানেজ করা, এটা আমার পক্ষে সম্ভব হয়নি, আমার ফ্যামিলির পক্ষেও সম্ভব হয়নি। কোথাও কোনো গতি করতে না পেরে এই ব্যবসা শুরুর পর থেকেই ভাগ্যের চাকা ঘুরতে থাকে আরজু আহমেদের। পরিবার স্বজনকে নিয়ে এখন সুখের সংসার তার। জায়গাটাও খুব সুন্দর, পরিবেশটাও খুব ভালো পরিবেশ। আমার দোকানে বেশিরভাগ কাস্টমার হচ্ছে মহিলা কাস্টমার। আলহামদুলিল্লাহ, সবাই আমার সাথে ভালো ব্যবহার করে এবং আমার যে এই আইডিয়াটা সবাই আমাকে বাহবা দেয় যে আসলে খুব সুন্দর একটা আইডিয়া। বর্ষার ঘন কালো মেঘ আর নদীর উথাল পাথাল স্রোতের মাঝে এই কেটলির এক কাপ ধোয়া ওঠা গরম চা খেতেই পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসেন ক্রেতারা। এটা আসলে অনেক ভালো, আমি আগে পরে অনেক দেখি না আর কি এরকম। চা খাওয়ার জন্য এই জায়গাটা ভালো লাগে, আমরা মাঝে মাঝে আসি। বড়া থেকে আসছি, এখানে চা খুবই ভালো, মাঝে মাঝে আসা হয়। তাসনুবা সানজিদা, মাই টিভি।